গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলির জন্য আরও একটা ভালো দিন আজকে। বাট পায়ের অবস্থা এখনও ঠিক হয়নি, আজকে দেখাবো ডাক্তার। এখন যাচ্ছি একটু কুন্দাপুরা থেকে ধোসা নিয়ে আসতে। তো এখন আজকে আবার একবার যেতে হবে হসপিটাল। কালকে প্রেশারটা যেহেতু বেড়েছিল, ডক্টর বলেছিল আজকে একবার চেক আপ করিয়ে নিতে প্রেশারটার কী অবস্থা। ওটা যাবো, খেয়ে দিয়ে বেরোবো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে শুরু করছি। শুরু হয়ে গেছে, ঠাকুরের কাজ মোটামুটি ডান। ব্লগ রেডি হয়ে গেছে, বাবার সমস্ত ড্রপ সকাল থেকে যা যা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখন বেরোবে শ্বশুর জমাই। চলে এসছি এবার হসপিটালে, যাচ্ছে এবার চেক আপ করতে। ওখানে চেক আপ করানোর পরে ডাক্তারের কাছে গিয়ে প্রেশারের ব্যাপারটা জানা যাবে, আর কবে থেকে চান করতে পারবে সেটা জানতে পারবে। দেখানো হয়ে গেল, অল ক্লিয়ার। বৃহস্পতিবার দিন আর একবার এসে দেখিয়ে নেবে, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আবার 6 মাস পরে বললো নাকি অন্যটা? না, 6 মাসের মধ্যে যে কোনো সময়। আমি ওই বৃহস্পতিবার দিন এসে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি, মানডে ওটির অ্যারেঞ্জ হয়ে যাবে। স্ক্যানটা করতে হবে যখনই করবো। ওই যে এখানে দাঁড়ানো হয়েছে, এখন ডাব খাবে পানিওয়ালা। কিতনা প্রাইস? এসছে শ্বশুর জামাই ডাব নিয়ে। খেয়েছো ডাব? না, ওই ওখানে রাখো, ঠাকুরের ওখানটায় তুলসী পাতাটা। কি বললো বাবা ডক্টরে? ঠিক আছে, আজকে প্রেশার নরমাল। ওকে, যাবো বললাম। কি ফ্লাইটে যাবো বললাম, ওষুধ খায়। একটু ব্যস্ত বন্ধ করে দাও না। কি ফার্স্টে আরেকবার আজকে দেখলেন না, আর এর পরের বারে বলে দিলাম যে বললাম যদি ওখান থেকে অ্যাপয়েন্টমেंट করে আসি क्विक, बोलो लेंस के लिए तो 2-3 स्कैन करना पड़ेगा, उसके बाद लेंस के लिए तो ऑर्डर देना पड़ेगा। 2-3 दिन तो लग ही जाएगा। आपके काम करिएगा, थर्सडे में आ जाएगा यहाँ, तब मंडे हो जाएगा। ডেটটাই বেরোনোর কথা আজকে আমাদের। তোমরা যেরকম জানো, বঙ্গীয় সমাজ থেকে নমিনেট করা হয়েছে, সো সেখানে অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেতেই হবে। ওই জন্যই যাব। মিমলি থাকবে বাবার কাছে, আর কাজী দিদিকে বলে গেছি যে বিকেলবেলা এসে চাটা করে দিতে। বাবা নিজেই করতে পারতো, কিন্তু গ্যাসের সামনে এখন যাওয়াটা ঠিক না, সেই জন্য কাজী দিদি বানিয়ে দেবে। আর আমি এখানে বাটার মিল্কটা বানিয়ে রাখলাম। মেন প্রবলেম হচ্ছে ডেটটাই বেরোবো, 12:54 বাজছে, এখনো রান্না অলমোস্ট হয়ে এসছে। এখনো চান করবো, রেডি হবো, খাবার খাবো, সবাইকে খাবার দেবো, পরিষ্কার করবো, তারপরে না কি করবো, না থাকো, না আমরা চলে আসবো 4-5টার মধ্যে। যা টাইম দিয়েছে এবার সেই টাইম মতন যদি সব হয় তো। যাই হোক, তো রান্না বান্না মোটামুটি সেরে এসছি। আর বাটার মিল্কটা নিজেই বানানো শিখে নিলাম, আজকে বানালাম, তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো, 5 চামচ দই দিয়েছি, 1-2 গ্লাস মতন জল দিয়েছি, আদা, জিরে, বিট নুন, একটু লেবু সব দিয়ে সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। হয়ে গেছে বাটার মিল্ক রেডি। আর কেনার ঝামেলা নেই, বাড়িতে বানাও আর খাও। আজকে মেনুতে হচ্ছে ভাত, ঘি করলা ভাজা, আর মাছের ঝোল, লাউ আর মাছের ঝোল। চলো, হয়ে গেছি রেডি। পম্পি আসছে, আমি তো তখন গিয়ে গাড়ি ঠাড়ি বার করি। অর্পিতাকে তুলতে হবে, পল্লবীকে তুলতে হবে, সবাই আছে আমাদের সাথে, তোমরাও আমাদের সাথে থাকো। তো সেন্সেশনের জন্য আরও একটা ভালো দিন, আরও একবার পুরোটাই পসিবল তোমাদের জন্য। তো লেটস গো, টাটা। 3:10 ওষুধটা নিয়ে নিও, তারপর আবার 5টায়। দেখি হচ্ছে তো। মাথাটা খোল, কেমন লাগছে? ঠিক আছে। 2টোয় পৌঁছানোর কথা, 2:15 এখানেই বাজছে। কি করবো এত কিছু সামলে, কোনো রকমের শাড়িটা জাস্ট পরেছি, পরার ছিল শাড়ি আজকে, তাই জন্য আর কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, চলো কীরকম লাগছে জানিও। এটা ওই রিহুর
অন্নপ্রাশনে পড়েছিলাম লাস্ট, তারপরে আর পড়া হয়নি, তাই বললাম। আজকে এত শুভ একটা দিন, বাবাও সঙ্গে ছিল কিন্তু বাবাকে নিয়ে যেতে পারছি না, এর থেকে বড় আফসোস আর কিছু হতে পারে না আমাদের জন্য, কিন্তু কিছু করার নেই। আর বাবাকে রেখেও যেতে হচ্ছে, তবে একটাই শান্তির খবর যে সব ঠিক আছে এখন, আর বাবা মোটামুটি ঠিকই আছে। আমি মিমলিকে রেখে এসেছি, কোনো রকম এমার্জেন্সি হলে তো অবশ্যই ফোন করবেই। যাই হোক, আর কি করা যাবে, বাবা যদি যেতে পারতো তাহলে আরো বেশি ভালো লাগতো বাবার সামনে এরকম একটা পুরস্কার নিতে পেরে, বাট ওই আর কি। তো যেরকমটা আমাদের, আমি যেরকম বলি সেন্সেশন মানে আমাদের সেন্সেশন কখনোই আমার অরিন্দমের নয়, তো সেই জন্য আমাদের সেন্সেশনে এখন একটা বড় পার্ট হচ্ছে অর্পিতা, পল্লবী, সিক্সিন সবাই। তো সবার পক্ষে যাওয়া তো সম্ভব না, কেন কি টাইম ম্যাচের ব্যাপার আছে। তো পল্লবী অর্পিতা কিন্তু প্রত্যেকবারের মতন এবারও আমাদের সাথে থাকছে, তো সেরকমই অর্পিতাকে নিয়ে নিতে যাচ্ছি, ওকে নিয়ে বেরোবো, তারপর পল্লবীকে তুলবো। এই যে আমরা রেডি, এই যে আমার সখীগণ, সুন্দর লাগছে দুইজনকে, দুই সুন্দরী। ধন্যবাদ ধন্যবাদ। হচ্ছে টাউন হল, এখানেই হচ্ছে ভিতরে। চলো এখন রাজ্যোৎসবের বেসে সব পুরো সেজে আছে, লাল হলুদ। On the stage to see the felicitation. Appreciate your continued efforts and support with Bharat Your Bongos March. Thank you so much, dignitaries. Thank you, thank you. ফোন করছিলি? প্রথমেই ডেকে দিয়েছে। হয়ে গেছে আমাদের ফার্স্ট ডে, আমাদের নাম দিয়ে শুরু হয়েছে, ওই জন্য আমরা প্রিপেয়ারই ছিলাম না, জাস্ট ঢুকতে ঢুকতে দৌড়ে এসে কোনো রকমে। যাই হোক, অল ভেরি ক্লোজ টু ইউ। এই হচ্ছে পুরো হলটা। আমরা এতগুলো অ্যাওয়ার্ড ফাংশনে চলে গেছি না তোমাদের জন্য, এখন আইফা আইফা ফিল হয় আমাদের, মনে হচ্ছে অমনি আমরা বসে আছি। আগে পর্যন্ত বাচ্চা মানে কীরকমভাবে আমাদের লং টাইম লাগতো, রাত্রি 12টা-1টা পর্যন্ত প্রায় টাইম লেগে যেত। তো এবারে আমরা বঙ্গীয় সমাজ থেকে চেষ্টা করেছি যে আরও কতগুলো স্যাটেলাইট লেক বিভিন্ন জায়গায়, নর্থে এবং সাউথে বিভিন্ন জায়গাতে, যেমন আগারা লেক, ওদিকে জাকুরের দিকে লেক, তো এইগুলোকে করে আমরা আলসুরের ওপর যে প্রচণ্ড রকম একটা স্ট্রেস পড়তো এবং কী হতো সেটাকে কমিয়ে আনা। সুতরাং আজকে আমরা বোধহয় বলতে পারি যে কোনো পুজোই এসেছে, তারা মানে হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ারের মধ্যে আমরা ইমার্শনটা তাদেরকে করিয়ে দিতে পারা গেছে আর কি। That shows বাঙালিদের enthusiasm and especially পুজোর connected things. Really heartening to see that. আমরা যে পুজো এনজয় করতে পারি, ওর পেছনে there are some silent unsung heroes যারা they make the pujo easier for all the pujo committees of Bangalore, and that is where the role of আমাদের ভারতীয় বঙ্গীয় সমাজ comes in. Ladies,
are very hesitant in complimenting someone else because we feel we are the very pretty ones. But I feel Bengali women are the most beautiful. Honors, may I request Sandeep Shom, Vice Chairman, Bharatiya Bongyo Samaj, on the stage. Portugal popular Shyama Puja. Come on, come on, come on! Get up, get up, get up! Under the category of apartment is presented to Parijat Cultural Association, Shera Shera Kali Pujo Apartment. ওদিকে চলছে প্রোগ্রাম, আমরা এদিকে ফটো শুট করে বেড়াচ্ছি। এই যে এখানে প্রচুর জনের সাথে দেখা হচ্ছে, কিন্তু এতক্ষণ আর ভিডিও করা হয়নি। তো ফাইনালি ওদের সাথেও দেখা হয়ে গেল। তোমাদের নামটা বলো। আমার নাম মমতা, আমার নেম কমি। আচ্ছা আচ্ছা, অমিতলির খুব বড় ফ্যান। ওই বাবা, অমিতলি দিদিকে ফলো করে। হ্যাঁ ও মিষ্টি দেখতে তোমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো দেখা হয়ে। চলেন তোমার আর আমার একটা তিনজনকে দাঁড়া নিয়েছি। হাতটা রুম কেন তো? Viewers' choice Barwari. First position, or rather the winners are Borsha. এটা হচ্ছে চেন্নাইয়ের সেরা পুজো। সন্দীপ শোকে অনুরোধ করবো যদি একটু মঞ্চে ওনাদের সঙ্গে জয়েন করে। অ্যাপার্টমেন্ট পুজো ফার্স্ট আমরা চলে যাবো মিড বাজেটের দিকে। অ্যাপার্টমেন্ট এখানে খুব চাপের ব্যাপার, বিশ্বাস করুন। একটু পিছন দিকে হতে জানা আছে, পিছন দিকে 10টা লোক একটু আওয়াজ করবেন, দেখি কতটা এনার্জি এখন আপনাদের মধ্যে বেজে আছে। 3, 2, 1 একটু আওয়াজ হতে যায়। এইদিকে পুরো মেলা বসে গেছে একদম। আমরা এখন দেখিনি, এতক্ষণ পরে এসে দেখলাম। তো হয়ে গেছে আমাদের, এখনো যদিও প্রোগ্রাম চলবে 8টা 9টা অবধি, কিন্তু আমাদের আর থাকতে পারবো না, কেন কি বাবা ওখানে একা আছে। তো ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। বিবিসি এরও অ্যাওয়ার্ড পাওয়ার আছে, কিন্তু আমরা ওয়েট করলাম ওই জন্য, কিন্তু হলো না এখনো অবধি, ওদেরটা হয়নি। তো ওই জন্য আর অপেক্ষা করতে পারছি না। চলো, দুটোতে কি ঝগড়া করছে মোমো খাওয়ার জন্য। দাদা ভুলভাল রাস্তায় নিয়ে চলে এসছে, মোমো খাওয়াবে না আমাদের। বলো তাহলে, বলে দাও, বলে দাও, বলে দাও, তুমি বলে দাও। দাদার মেয়েটাও এত করে না, দাদার আমরা যেমনই আবদার করি, মেয়েটা আবদার লেস। ফাইনালি এখন আমরা এসছি বিটিএম এ, তাও আবার শাড়ি ঠাড়ি পরে, তাও আবার মোমো খেতে। ফেমাস একখানা মোমোর দোকানে আমি কোথাও আসিনি। এই যে প্রেম করতে এখানে, তো দেখলে বুঝতে পারবে কিরকম ফেমাস হচ্ছে। বাড়ি ফেরার পথে সবারই পেয়েছে খিদে, ওই জন্য বিটিএমে অর্পিতা চেনে একটা খুব ফেমাস মোমোর দোকান আছে, ওটাতেই সব এসেছে। ওরা ওদেরকে ওখানে নামিয়ে দিয়েছি, আর আমি এখানে গাড়িটা পার্ক করে যাচ্ছি। সব টুট পড়েছি মোমো নিয়ে, খুব ফেমাস মোমোর দোকান নাকি। দোসা পাবে, দোসা। টাটা চল। কি অবস্থা দুজনে কে জানে, দেখি যাই। যাক, লাইট টাইট তো জ্বালিয়েছে, দেখা যাক। ভারতীয় বঙ্গীয় সোসাইটি, বঙ্গীয় সমাজ থেকে বেস্ট অফ লাক। তুমি থাকতে পারলে আরো বেশি ভালো লাগবে। না, আমার তো উপায় নেই। হ্যাঁ, সেটাই বলছি, উপায় নেই। লাস্টেরটাই মা ছিল। ঠিক আছে, মা দুর্গার এই বেশ এগিয়ে গেল, এগুলোই তো প্রাপ্তি। আবার আর কি, সত্যি তো তাই। আনো দুটোকে বললাম আসার জন্য,
খুব খুশি। মাকে ফোন করেছো? না এখনো করিনি। একবার ভিডিও কল করে ইয়ে করো। লাইট ঠিক আছে? মাকে ফোন করাছো? ওই তাহলে দাঁড়াও দাঁড়াও। এই যে হ্যাঁ, ভারতীয় বঙ্গীয় সমাজ শারদীয়ার, হ্যাঁ আজকে নিয়ে এলো অরিন্দমার পম্পি গিয়ে, এরা পেলো, এরা দেখে সম্মান জানালো সোশ্যাল মিডিয়ার তরফ থেকে, তাই তো? ব্যাঙ্গালোর, ভারতীয় বঙ্গীয় সমাজ ব্যাঙ্গালোর। বলছি চোখের প্রেসারটা কমেছে? চোখের প্রেসার কমে গেছে, একদম নর্মাল। সকালে দেখে এসছি, শনিবার বা রবিবার ফিরছি। আরো একটা সংযোজন, মাথায় জল না টানলে শরীর বসে গেছে তো আমার। 2025 আমাদের ভালোই গেল। বেগুর, কালীবাড়ি, হট্টগোল, এবারে মাথা ধোয়া যাবে। বঙ্গীয় সমাজ, মিরাকি। মিরাকি, অল দ্য বেস্ট। হ্যাঁ হ্যাঁ। এখন একটু রান্না বসালাম, ভাত, পাতলা করে ডাল আর ঝিঙে আলু দিয়ে একটা পাতলা করে সবজি, ঝিঙে ডাঁটা আলু দিয়ে। বাবা যেটা মুশকিল হয়েছে, মাথা না ধুয়ে চান না করে শরীর কষে যাচ্ছে, তো এটা একবার ডক্টরকে জিজ্ঞাসা করব, যদি পারমিশন দেয় তাহলে মাথাটা ধুয়ে দেবো ভাবছি পেছন দিক করে। এসে ঘরটাগুলো ঠিকঠাক করে সন্ধে দিয়ে এখন বাবার মাথাটা একটু ধুয়ে দেবো। দাদু আর নাতনিতে ভালোই ছিল, তবে বাবার শরীরটা কষে গেছে, চান করছে না বলে। তো রোজ দুবার তো চান করেই, 2-3 বার করে। বাবরে দেখো কি অবস্থা, বোম ফাটছে। উরে বাবা, তখন থেকে উরে বাবা, সাবাস, বন্ধ হয়ে গেল। কি ছিল কি জানি। এই যে ম্যাডাম, দাদু টেক কেয়ার করেছো? কোন কোন ড্রপ দুটো দিয়েছো? প্রথমটা আর 4 নম্বরটা। গুড। তোকে আমি দেখিয়ে দিয়েছিলাম কোনটা কোনটা দিতে হবে। এখন রান্নাটা করছি, পাতলা করে মুসুরির ডাল আর ঝিঙে আলু দিয়ে মাখা মাখা করে চচ্চড়ি। আর বাবা ডক্টরকে ফোন করেছিলাম, ডক্টর বললো যে হ্যাঁ মাথা ধুয়ে দিতে পারবো, খুব সাবধানে, আর যেন কোনোভাবে চোখে টাচ না হয়। শরীর এমনি কষা শরীর না, ঠান্ডায় অমনি করে না, আমি দিচ্ছি, তুমি সব ঠিক করে, মাথা চোখে প্রেসার পড়বে একদম, মাথা বিছানা ভিজুক, চাপ নেই। রেড কার্ড। হ্যালো, তোর ডিনার হয়েছে? তোর ডিনার হয়েছে? না, তোমার? আমি ডিনার হয়েছে। হ্যালো, কি বলছি? গাড়ি চলছে। হ্যালো হ্যালো রিহু, হ্যালো হ্যালো রিহু, হ্যালো রিহু। পম্পে এখন কি চলছে? কিছু একটা ট্রাক চলছে। আর ল্যাপটপ ট্রাক কি জিনিস হয়? আমি কে? এটা পম্পি, এটা পম্পি। আর আমি পিসি, পিসিমা। তাহলে কে? আমি কে? দে আমি কই, আমি কে? পিপি নয় তো? পম্পি পিপি। আমি কে? পম্পি না পিপি? হ্যাঁ, দাদু এয়ারপোর্টে চলে গেছে, বাড়ি পাঠিয়ে দিয়েছি দাদুকে। দাদুকে আর একদম রাখবো না বাড়িতে, খুব অত্যাচার করছে। মিমলি দাদু কোথায়? মিন্টু দাদু, মিন্টু দাদু আমার পকেটে। মিন্টু দাদু আমার পকেটে তো। হ্যাঁ, বার করবো। হ্যাঁ, পকেটে চলে গেছে। বাড়ি চলে গেল, কি হবে? তুমি মিন্টু দাদুকে চেনো?
আরে কি একটা এঁকেছে, এটা কি? এটা ওয়াটার সাইকেল। এটা কি মাউন্টেন নাকি? আরে এখন বুঝতে পারবে না আউটলাইন না করলে। আমি পেন্টিং এ একদমই ভালো না, কিন্তু ড্রয়িং এ ভালো। তাই না? পেন্টিং একদম বিচ্ছিরি হয় আমার জন্য। এটা 1 নম্বরের টাইমিং হচ্ছে এই যে দিনে 4 বার, 31 তারিখ থেকে 13 তারিখ অবধি, ঠিক আছে? মাসের শুরু, সেখানে গাড়ি বাইকের ও পেট্রোল খাওয়ানো শুরু, মানে খাবার দাবারের ব্যবস্থা করে। 10:40 ফাইনালি সব কিছু সেরে এবার একটু বসলাম। বিগ বসটা দেখা হয়নি 2-3 দিন ধরে, ওটা দেখবো। এখন অল্প একটু মুড়ি খাচ্ছি, তখন আমি মোমো খেয়ে এসেছি আর একদম খিদে নেই, ওই জন্য অল্প একটু মুড়ি নিয়ে বসলাম, একটু বিগ বস দেখি, তারপরে গিয়ে শুয়ে পড়বো। এভাবেই পাশে থেকো, ভালোবেসো, আরও বেশি বেশি করে সেন্সেশনকে মানুষের কাছে পৌঁছে দাও। যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, গুড নাইট, কালকে আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা। ঘড়িতে বাজছে 12টা। এতক্ষণ মোবাইলে খেলাটা দেখছিলাম, বাট উঠে চলে এলাম। 9টা উইকেট পড়ে গেছে সাউথ আফ্রিকার, আর একটা উইকেট হলেই ইন্ডিয়ান ওমেন টিম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তো চলো এনজয় করা যাক। কতজন দেখছো জানি না, কমেন্ট করে জানিও কে কে দেখেছো খেলাটা লাইভ। 50 রান না 52 রান দরকার। হ্যাঁ, জিতে গেছে, জিত গিয়া। ইয়ে, ওফ, প্রাউড মোমেন্ট ভাই। আগের বারও ফাইনাল পৌঁছেছিল, বাট ফাইনালটা জিততে পারেনি। আর এই সেই গান, আমাদের বাংলার গর্ব। ওয়ার্ল্ড কাপ শুরুর সময় প্রথম 2টা ম্যাচ তো জিতলো, তারপরে ব্যাক টু ব্যাক 2-3টে ম্যাচ হারার পর মনে হয়েছিল যে গেল মনে হয় এবার হাত থেকে। বাট সেইখান থেকে দাঁড়িয়ে আজকে এই ওয়ার্ল্ড কাপ জয়, মানে হ্যাটস অফ টু অল দি গার্লস। এই স্মৃতি মান্দানা বা হরমনপ্রীত কৌর, লাস্ট টাইমে ওরা এদের যে হার্ট ব্রেকিং যে ইয়েটা ছিল, মানে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে গিয়ে হেরেছিল, সেটাও তো সেইবারও দেখেছিলাম, বাট মাঝখানে আর সেরকম ফলো করা হয়নি। মানে জানি না, অনেক কিছু বলতে ইচ্ছা করছে, বাট শর্ট অফ ওয়ার্ড আর কি। ইন্ডিয়ার ছেলেরা যেটা পারলো না মানে লাস্ট টাইম, সেটা এরা করলো এবার। তো ওইটার তো একটা দুঃখ আছেই, বাট সামহাও কিছুটা তার ভরপাই এরা করে দিল। 3 cheers ফর ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম, হিপ হিপ হুরে। 3 বার তোমরা কিন্তু বলো। যাই হোক, চলো এই বলেই আজকের ব্লগটা এন্ড করছি। না, এখানে ব্লগটা এন্ড করবো না, ব্লগটা এন্ড করবো ইন্ডিয়া যখন ট্রফি তুলবে সেটা দিয়ে। ইটস এ হিস্টোরিক মোমেন্ট। ওয়াও, শেফালি বর্মা প্লেয়ার অফ দ্য ম্যাচ, চ্যাম্পিয়ন্স, উইনিং মোমেন্ট। তাই চলে এসছে ট্রফি, টিম সাউথ আফ্রিকা। বাট এরা কি সারা জীবন চোকার্স হয়েই থাকবে? এটা একটা সব থেকে বড় কোয়েশ্চেন। ইয়ে, টিম ইন্ডিয়া, প্রাউড মোমেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন। ওয়াও, ইয়ে। চলো, হয়ে গেছে। গুড নাইট।